হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রোজ নামচা। আজকে তোমাদের সাথে যেই রেসিপিটা শেয়ার করব সেটা হচ্ছে শিং মাছের ঝোল। এখানে আমি মাছটাকে আগের থেকেই ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর পরিষ্কার করার জন্য আমি এখানে যেটা ব্যবহার করেছি, ফার্স্টে নুন দিয়ে পরিষ্কার করেছি মাছটাকে। আর যেহেতু লোত লোত ব্যাপারটা থাকে, তাই একটা ব্রাশ দিয়ে সেটাকে আমি আবারও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আর এখন এটাকে হলুদ, সর্ষের তেল আর নুন দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিয়েছি। আর বাকি যেই উপকরণগুলো লাগবে, এখানে নিয়ে নিয়েছি হচ্ছে গোটা জিরে, কাঁচা লঙ্কা, নুন, হলুদ, আর আছে হচ্ছে লম্বা লম্বা করে আলু। আর তোমরা এখানে কাঁচকলারও ব্যবহার করতে পারো। আমি এখানে কাঁচকলা আজকে ব্যবহার করছি না, তোমরা চাইলে ব্যবহার করতে পারো। তাহলে চলো রান্নাটাকে শুরু করি। গ্যাস অন করে আমি কড়াইটা বসিয়েও দিয়েছি। আর রান্নাটা কিন্তু আমি সর্ষের তেল দিয়ে করব। তাহলে চলো কড়াইতে কিছুটা সর্ষের তেল দিয়ে দিই। তেলটা গরম হতে হতে ততক্ষণে আমি যে গোটা মশলাগুলো নিয়েছিলাম, গোটা জিরে, আদা, কাঁচা লঙ্কা, এইগুলোকে আমি মিক্সারে পেস্ট করে নেব। তাহলে চলো মিক্সারে পেস্ট করি। মশলাটাও আমার বানানো হয়ে গেছে। আর কড়াইয়ের তেলটাও গরম হয়ে এসছে প্রায়। আর কেটে রাখা যে আলুগুলো রয়েছে সেগুলোকে এখন আমি হালকা করে ভেজে নেব। আলুতে আমি কিছুটা নুন আর হলুদও দিয়ে নিয়েছি। তাহলে চলো এটাকে হালকা করে ভেজে নিই, তারপরে মাছগুলোকে দেবো। আলুটাকে ভেজে আমি তুলেও নিয়েছি। আর আলুটাকে দেখলে বুঝতেই পারবে খুব বেশি ভাজিনি, হালকা লাল হয়েছে, তখনই আমি তুলে নিয়েছি। আর এই আলু ভাজার তেলটাতে মাছগুলোকে দিয়ে দেবো। আর মাছগুলোকে আমি একসাথেই সব দেবো, কারণ এগুলোকে আলাদা আলাদা করে ভাজার কোনো দরকার নেই। তাই মাছগুলোকে কড়াইতে দিয়ে দিয়েছি। জাস্ট 2 থেকে 3 মিনিটের জন্য এদিক ওদিক করে ভেজে নিয়ে তারপরে বাটা মশলাটা আমি এখানে অ্যাড করে দেবো। এই মাছটা আমার 2 থেকে 3 মিনিট ভাজা হয়ে গেছে। আর এখন যে গুঁড়ো মশলাটা রয়েছে আর নুনটা রয়েছে সেটাও দিয়ে দেবো। আর যে মশলাটা বেটেছিলাম সেটাও এখন দিয়ে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। মাছের সাথে মশলাটা ভালো করে আমি মিশিয়েও দিয়েছি। আর এখন আমি কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। আর এখানে যদি কাঁচা পাকা লঙ্কা ইউজ করো তাহলে কিন্তু গ্রেভির রঙটা হালকা লালচেও হবে। এটাকে আমি 2 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। আর এখন মশলার বাটি ধোয়া যে জলটা রয়েছে সেটাও আমি দিয়ে দেবো। দিয়ে আবার আমি একটু নাড়িয়ে দেবো। মাছের সাথে মশলাটা কষে তেলও ছেড়ে দিয়েছে। আর কেটে রাখা যে আলুটা রয়েছে সেটাও এখন আমি এখানে অ্যাড করে দেবো। আলুটা দিয়ে আরও আমি 1 মিনিটের মতো কষিয়ে নেব, নিয়ে তারপর পরিমাণ মতো জল দিয়ে দেবো। আর এখানে আমি গরম জলে ব্যবহার করছি। গরম জল রান্নায় দিলে এমনিতেও স্বাদ ভালো হয়, তার জন্য আমি গরম জলটা দিচ্ছি। তাহলে চলো এখন কিছুক্ষণের জন্য আরও ঢেকে দিই। আলুটা সিদ্ধ হয়ে গেলে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের শিং মাছের ঝোল। তাহলে একদম রেডি করে নিয়ে তোমাদের সামনে আসবো। এই দেখো রান্নাটাও আমার কমপ্লিট হয়ে গেছে। আর আমি বাটিতে সার্ভ করে নিয়ে চলেও এসেছি। তোমরাও একবার বাড়িতে এইভাবে একবার ট্রাই করে দেখো। যদি তোমাদের আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নেক্সট ব্লগে।